এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকেও অনুরোধ করছি, জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরতে চান শেখ হাসিনার বিশ্বস্ত নেতা শামীম ওসমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সরাসরি গুলি বর্ষণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে পালিয়ে যাওয়া সেই শামীম ওসমান এবার জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরতে চান। এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে, হঠাৎ ক্ষমা চেয়ে কেন দেশে ফিরতে চান শামীম ওসমান? তবে কি পাচার করার টাকা শেষ হয়ে গেছে তার? এমনও প্রশ্ন তুলেন নেটিজেনরা। শেখ হাসিনার শাসনামলে নানা কারণে বেশ আলোচিত সমালোচিত ছিল নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান। রাজপথে বিএনপি জামাত ঠেকাতে খেলা হবে এবং হুমকি ধামকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকতেন বেশ আলোচনায়। গেল বছরের ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পরই দলটির বহু নেতাকর্মী ছেড়েছেন দেশ। একইভাবে দেশ ত্যাগ করেছেন শামীম ওসমানও। সম্প্রতি জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরতে চায় শামীম ওসমান, এই শিরোনামে একটি সংবাদ সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শামীম ওসমান জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরতে চাওয়ার দাবিটি সত্য নয়, বরং ২০২৩ সালের একটি ভিডিও বার্তার প্রেক্ষাপট ব্যবহার করে ওই দাবিটি প্রচার করা হয়েছে। এই বিষয় অনুসন্ধানের প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর হাত জোর করে ক্ষমা চাইলেন শামীম ওসমান। শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত দাবিতে ব্যবহৃত ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়। জানা গেছে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম ওসমান সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরব যাবেন উল্লেখ করে তিনি বলেন, ফিরে আসবো কিনা আমি জানি না, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই কবরস্থানে আমার পরিবারের অনেকেই শুয়ে আছেন, আমিও যেন এখানে তাদের সঙ্গে থাকতে পারি, এই দোয়া করবেন। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।